নমস্কার, যুবশক্তি বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি দৈপায়ন। নির্যাতিত পরিবারের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি থেকে ফেরার পর থেকেই আব্দুল হাফিজ ও তার পরিবারের ওপর ক্রমাগত হুমকি তো নেমে এসেছিল, সাথে হামলারও শিকার হতে হয় তাদের। সেই হামলার শিকার হয়ে বর্ধমান মেডিকেল কলেজে মারা যান তার বাবা শেখ মোহাম্মদ মাফিক। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেয় বাম ছাত্র সংগঠন। অন্যদিকে করিসুন্ডা গ্রামে পৌঁছে পরিবারের সাথে দেখা করেছে কালীঘাট তৃণমূল নেতা সুখেন্দু বিদ। সেখান থেকে ফোনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয় পরিবারের সাথে। অভিযোগ, দিল্লির প্রতিবাদ কর্মসূচি থেকে ফেরার পর থেকেই দেশদ্রোহী তকমা দিয়ে ক্রমাগত হেনস্থা করা হচ্ছিল আব্দুল হাফিজ ও তার পরিবারকে। গ্রামের প্রাইমারি স্কুল সংস্কারের দাবি এবং দিল্লির সিজেপি আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে এসএফআই নেতৃত্বের দাবি। বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও গণপিটুনির শিকার হন হাফিজের বাবা শেখ মোহাম্মদ মাফিক। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা এবং এফআইআর না তোলার অভিযোগে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বাম ছাত্র সংসদ। ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইন্দাসের করিসুন্ডা গ্রামে নির্যাতিত পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছান তৃণমূল নেতৃত্ব। কালীঘাট শাখা তৃণমূলের নেতা সুখেন বিদ গ্রামে গিয়ে শেখ হাফিজের সঙ্গে কথা বলেন। এরপর সুখেন বিদের মোবাইল ফোন থেকেই হাফিজের সঙ্গে সরাসরি কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 2 মিনিটেরও বেশি সময় ধরে চলা এই ফোন আলাপে কালীঘাট তৃণমূল সুপ্রিমো পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন এবং পাশে থাকার বার্তা দেন। একদিকে বিরোধীদের ক্ষোভ ও রাজ্য জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি, অন্যদিকে শাসক দলের পাশে থাকার বার্তা। সব মিলিয়ে ইন্দাসের এই ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। দোষীদের চিহ্নিত করে পুলিশ কী পদক্ষেপ নেয় সেই দিকেই নজর গোটা রাজ্যের। যুবশক্তি বাংলা, কলকাতা।